আজকে আলোচ্য বিষয় হলো দুর্গা কে? কালী, লক্ষ্মী, সরস্বতী, রাধা এরা কারা? এই নিয়ে আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে করজোড়ে প্রার্থনা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। আপনাদের মন্তব্য মধ্য দিয়ে আমি আরো উৎসাহিত হই নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে তুলে ধরা। তো আসুন, আলোচ্য বিষয় যে দুর্গা কে? দুর্গা হলো জ্ঞান, মাতৃ শক্তি ও ভক্তি আদি শক্তি স্বরূপা, জগৎ জননী, যোগমায়া। ভাগবতে বলেছে যে ব্রহ্মরূপিণী শক্তি, সেই দুর্গার নামে খ্যাতা তিনি বিশ্ব জননী, অনাদি ও পরাশক্তি, ব্রহ্মময়িনী আদ্যাশক্তি, যোগমায়া, যোগেশ্বরী। অর্থাৎ তিনি হচ্ছে দশভুজা, দশ দিকের প্রতীক। দশভুজা মানে এখানে হচ্ছে দশ দিকের প্রতীক, 10 দিকে সে বিরাজমান। অর্থাৎ দৈত্য, দানব, গান্ধর্ব, কিন্নর, পশু পাখি সমস্ত কিছু তিনি মায়ার মধ্য দিয়ে পরিচালিত করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত পুরাণে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বরদান দিয়েছিল। আপনারা সকলেই জানেন, রেফারেন্স লক্ষ্য করুন, ভাগবত পুরাণের 10ম স্কন্ধ, অধ্যায় নাম্বার 2, শ্লোক নাম্বার 10, 11, 12। এখানে কি বলেছে? এখানে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ মায়া দেবীকে এই বলে আশীর্বাদ করেছিলেন, পৃথিবীতে মনুষ্যরা বিভিন্ন স্থানে তোমার দুর্গা, ভদ্রাকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডালিকা, কৃষ্ণা, মাধবী ইত্যাদি, নারায়ণী, ঈশানী ইত্যাদি রূপে তোমাকে নমস্কার করবে, অর্থাৎ পূজা করবে। তাকে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল, কারণ সে যোগেশ্বর, আমাদের তাকে পরমেশ্বরও বলা হয়। অর্থাৎ উপনিষদ বেদে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, সেই পরম কৃষ্ণের পরমাশ্বরী হচ্ছে আদিশক্তি, যোগমায়া, যোগেশ্বরী। সে ঘটন অঘটনে প্রতিয়সী, অর্থাৎ সে তাকে ছাড়া কোনো লীলায় সম্বরণ করতে ভগবান শ্রীকৃষ্ণ পারেন না। শ্রীমদ ভাগবত গীতা বা ভাগবতে আমরা স্পষ্ট পেয়ে থাকি। তো এই জন্য দুর্গাকে আদিশক্তি স্বরূপা বলা হয়, অর্থাৎ মূল আদিশক্তি। এখানে আমরা ক্লিয়ার হলাম। এবার আসুন, এই রাধা, সরস্বতী, কালী এবং লক্ষ্মী এরা কারা? লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের সম্পত্তি, অর্থাৎ ধন ঐশ্বর্যের সে হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী। কালী হলো কালকে দমন করে রাখে, অর্থাৎ সময়কে যে দমন করার ক্ষমতা রয়েছে সে হলো কালী, অর্থাৎ এই জন্য শিব হচ্ছে পদতলে বিরাজ করে। সরস্বতী হচ্ছে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ সমস্ত জ্ঞান এই সরস্বতী থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ ব্রহ্মবাচক। অর্থাৎ সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, ব্রহ্মবাচক। বেদকে আমরা ব্রহ্মজ্ঞান বা বেদের মন্ত্র এক একটি সব ব্রহ্মবাচক। এবার আসুন রাধা। রাধা হলো হল্লাদিনী শক্তি। হল্লাদিনী শক্তি মানে আনন্দদায়িনী শক্তি, সর্বজীবে আনন্দ সে দিতে পারে, তাই তাকে আনন্দদায়িনী শক্তি বলা হয়। তাহলে ওভারঅল আমরা কি পেলাম? ওভারঅল আমরা পেলাম, অর্থাৎ সারাংশ, যে দুর্গা হচ্ছে পরম আদিশক্তি, ঈশ্বরের আরেক রূপ, যার মধ্য দিয়ে ঈশ্বর সমস্ত অবতার ও লীলা সম্বরণ করে থাকে বা প্রকাশ ঘটায়। এবারে ভিডিওটি শেষ করছি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।